চেষ্টা করছে, তাই তো আমি এখন জলে পাত্র নিয়ে কোথায় যাই, কি করি? আমি তো পুত্রের কাছে একদম জিজ্ঞাসা করলাম না যে পুত্রের কোথায়। দশরথ ওই জলপাত্র নিয়ে এই যে বড় পুষ্করণী তার পাশ দিয়ে ঘুরছে। ঘুরতে ঘুরতে একটা ছোট্ট গরিপথ দেখতে পেলে, যখন ওই গরিপথ ধরে দশরথ যাত্রা শুরু করেছে। ওই গরিপথ ধরে যখন যাত্রা শুরু করেছে, আর এদিকে তার অন্ধ পিতা জল পিপাসায় কাতর হয়ে সিন্ধু সিন্ধু বলে রাখছে। আমি জল পিপাসায় সহ্য করতে পারছি না। জল পিপাসায় আমার প্রাণ চলে যায়। তুই কি রাতের অন্ধকারে পথ ভুলে গেলি বাবা? তোর তো এত জেনে বুঝি না বাবা। সত্যি তুই পথ ভুলে গেলি, যদি পথ ভুলে যায় আমি তো তোর নাম ধরে রাখছি বাবা। তুই ওই পথ চলে যা। আমি জানি জল পিপাসায় সহ্য করতে পারছি না রে শিশু। আমি জল পিপাসায় সহ্য করতে পারছি না। যখনই অন্ধ সিন্ধু সিন্ধু বলে ডেকেছি, দশরথ মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো ঠিকই এসেছি। হয়তো তার অন্ধ পিতা জল পিপাসায় কাতর হয়ে শিশু শিশু বলে ডাকছে। দশরথ জলপাত্র নিয়ে যখনই অন্ধের কাছাকাছি এসেছে, অন্ধের দৃষ্টি শক্তি ছিল না ঠিকই, কিন্তু শ্রবণ শক্তি ছিল বড় প্রখর। যখনই দশরথের পদ শব্দ পেয়েছে, অন্ধ বলছে, সিন্ধু তুই এসেছিস বাবা, আমার শিক্ষকের আমাকে একটু পিপাসার জল দে, আমি প্রাণ বাঁচাই। দশরথ তখন ওই জলপাত্র নিয়ে অন্ধের হাসতে দিয়েছে। অন্ধ ওই জলপাত্র নিয়ে এক বিশ্বাসের সমস্ত জলটুকু পান করে বলছে, ওরে মা, ওরে সিন্ধু, এবারের মতো আমি আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম রে। এবার তুই আমাকে বাঁচিয়ে দিলি বাবা। তুই যদি না থাকতি আমাদের কি হতো বলতো? সিন্ধু, তুই পরিবার করেছিস বাবা। এই দ্বিতীয় প্রহার রাত্রে তোকে জল আনতে পাঠিয়েছি বলে তুই আমার করে রাগ করেছিস। নারী সিন্ধু, রাগ করিস না, অভিমান করতে নেই। তুই ছাড়া তো আমাদের আর কিছু নেই বা। আমি একটিবার আমার কাছে তুই কেন দাঁড়িয়ে আছিস বাবা? আয় না, আমি আমার কাছে। অভিমানী করিস না, আমি তোকে আদর করে দেবো রে বা।
দশরথের গায়ে হাত রেখেছে। দশরথ তখন কি বলছে, আমাদের পিতা তুই আমাদের কার কাছে রেখে গেলি বাবা, তুই ছাড়াতে আমাদের আর কেউ নেই। তুই আমাদের মুখে বলতে পারি, তুই যে আমাদের সব ভরসা। এখন আমরা কি নিয়ে বাঁচবো বলতে পারি? তোর মূর্খ, তুই আমার উপরে করেছিল আমার এই পঞ্চম বর্ষীয় বালক। তোকে তুই নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করলি। কিভাবে ক্ষতি করেছিল আমাকে তো বলতে পারছিস। তারা তুই আমার একমাত্র পুত্রকে একেবারে মেরে ফেললি। তখন স্ত্রীটি খাতা তুমি বলে দাও ঠাকুর, আমরা এবার গিয়ে নিয়ে বাঁচবো। আমি শুনেছি ঠাকুর, পিতা মাতার অপরাধী নাকি পুত্রের মৃত্যু হয়। কিন্তু ঠাকুর, আমি তো কোনোদিন আমার জ্ঞানে কোনো ক্ষতি কারণ করিনি। তাহলে কেন আজ আমার এমন হলো ঠাকুর? সত্যি ঠাকুর, তুমি এত নিষ্ঠুর যে তুমি আমাদের একমাত্র অবলম্বনকেও কেড়ে নিলে। তুমি আমার কত কষ্ট পেতে থাকো, কত কষ্ট দাও বাবা। শুধু সেইবার মতো সত্যি আমায় দাও ঠাকুর।
কোথায় মেরেছিস আমাদের পুত্রকে? সেখানে একটি বার আমাকে নিয়ে চল, আমি শেষবারের মতো একবার দেখতে আসি আমাদের পুত্রকে। তাই অন্ধ অন্ধকির হস্তদয় করে ফোনে গেছে ধীরে ধীরে গমন করেছে সেই সরোবরের তীরে।